সাহাবা আজমাইন এই সুন্নতের উপরে আমল করেছেন। রাসূলের সাহাবাদের জীবনের দিকে তাকান। সাহাবা আজমাইন বেশুমার কষ্ট করেছেন, শরীর থেকে রক্ত দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? রক্ত স্বেচ্ছায় দেন নাই, কিন্তু জোর করে নেওয়া হয়েছে, নির্যাতন করা হয়েছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমন মারা হলো, শরীর তো ক্ষতবিক্ষত হলোই, চেহারা পর্যন্ত রক্তাক্ত করে দেওয়া হলো। এতটাই দুর্বল হয়ে গেলেন যে জমিনে শুয়ে পড়েছেন, আর দাঁড়াতে পারেন না। নিজের যারা কওমের লোকেরা তারা দেখলো যে সে আর বাঁচবে না, এরকম অবস্থায় এসে বলল, থাক, ছেড়ে দাও, মরে যাবে। নির্যাতনের এরকম চূড়ান্ত অবস্থা পর্যন্ত নির্যাতন করেছে। কোনো পুরুষ মানুষ আবু বকরকে সাহায্য করতে এগিয়ে আসে নাই। হযরত আবু বকরের আম্মা এবং তার একজন আত্মীয়া মহিলা দুইজন এসে দুই কাঁধে ভর দিয়ে আবু বকরকে বাসায় নিয়ে গেছে। বাসায় গিয়ে শুয়ে পড়েছেন। দুর্বলতা কাটানোর জন্য একটু খাবার অথবা পানীয় পান করা দরকার। বলছেন যে একটু পানি খাও, একটু দুধ পান করো, শক্তি ফিরে আসবে। আশপাশ থেকে লোকেরা বলছে তাকে কিছু খাওয়াও, সে মরে যাবে। এই অবস্থায় আবু বকর বলছেন, আমার নবী কেমন আছে? বোঝেন নাই? এই অবস্থায় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমার নবী কেমন আছে, তিনি সুস্থ আছেন কিনা, ভালো আছেন কিনা। কেউ মেসেজ দিতে পারছে না। তার মা তাকে বলছেন যে তুমি সুস্থ হও, তারপরে তোমাকে নবীর দরবারে যাব। তিনি বলছেন, যতক্ষণ আমি নবীর সংবাদ না পাবো ততক্ষণ আমি কোনো খাবারই গ্রহণ করব না। আরেকজন নারীকে ডেকে আনা হলো, তার কাছে রাসূলের সংবাদ জানতে চাওয়া হলো। তিনি বললেন, তুমি তার সংবাদ দিয়ে কী করবে, আগে তুমি সুস্থ হও, তোমাকে তার কাছে নিয়ে যাও। আবু বকর বললেন, আমাকে আগে নবীর দরবারে নিয়ে যাও, নবীকে দেখার পরেই আমার খাবার গলা দিয়ে নাও। হযরত আবু বকরকে দুই কাঁধে ভর দিয়ে রাসূলের রওজায়, রাসূলের হুজরাতে নিয়ে যাওয়া হলো। রাসূলকে দেখে তিনি কান্না করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরের মহব্বত দেখে আপ্লুত হলেন, আনন্দিত হলেন, বলে সুবহানাল্লাহ। আজকে উম্মত মুসিবতে পড়ছে, বিপদে আছে, নির্যাতন হচ্ছে, অপরাধ একের পর এক জুলুমের শিকার করা হচ্ছে। পাশ থেকে কেউ বলে না যে লোকটা মরে যাবে, আর মেরো না। এরকম অবস্থা না? এই বলার মতো লোক নেই, ধরবে তো দূরে থাক, উদ্ধার করার লোক নেই। আজকে সমাজ ক্ষতিগ্রস্ত হচ্ছে, বিভিন্নভাবে মুসিবতে আছে, মানুষের উপরে সীমাহীন নির্যাতন হচ্ছে, পৃথিবীর বিভিন্ন প্রান্তরে যুদ্ধ হচ্ছে, মুসলমানদেরকে নির্বিচারে হত্যা করা হচ্ছে, মুসলমানদের রক্তে জমিন লাল হচ্ছে। এই অবস্থায় আমি আপনি বৃষ্টির জন্য হাহুতাশ করে যাচ্ছি, কি বলেন ঠিক কিনা? আপনি বলেন, এই জমিনে কি মুসলমান ছাড়া আর কেউ বাস করে না? এই জমিনে কি মখলুকাত ছাড়া কাফের মুশরিকরা বাস করে না? যারা মুসলমানদের উপরে আজকে নির্যাতন করছে তারাও কি এই সমাজে নাই? তো আপনার মায়া কার জন্য বেশি হইল? আপনি নিজের জন্য মায়া লাগছে, আপনি আযাব থেকে বাঁচতে চাচ্ছেন। আযাব কাকে বলে? ইসলামের উপরে আঘাত, মুসলমানদের উপরে আঘাত, এর চাইতে বড় আযাব আর কিছু হতে পারে? মুসলমানদের সেন্টিমেন্টাল ইস্যুটা ভিন্ন দিকে ডাইভার্ট হয়ে যায় যখন দেখি যে সামান্য রৌদ্রে তাপ নিয়ে এসে বেশি পরিমাণ রাস্তায় নেমে এসেছে। আপনি বলবেন, হুজুর কেন, অসুবিধা কোথায়? রসুলেরই সুন্নত। আমি বলবো, রসুলের সুন্নত এটা না মানলেও হবে। রসুলের বড় সুন্নত তো ছিল জেহাদের ময়দানে জীবন দেয়া। রসুলের বড় সুন্নত তো ছিল জেহাদের ময়দানে গিয়ে নিজে হাজির হওয়া। রসুলের বড় সুন্নত তো ছিল আজকে ফিলিস্তিনের ময়দানে গিয়ে আমাদের জামাতবদ্ধ হয়ে দাঁড়িয়ে তাদেরকে রক্ষা করা, কি বলেন ঠিক কিনা? আমরা ফিলিস্তিনবাসীদের নির্যাতনের খবর পেয়ে কুনুতে নাজেলা পড়তে পারলাম না, জাতি নিয়ে জামাতে নিয়ে আমরা মোবাহেলার আহ্বান করতে পারলাম না, জাতিকে নিয়ে আমরা সেদিন রাস্তায় দাঁড়িয়ে তাদের নাজাতের জন্য 2 রাকাত নামাজ পড়তে পারলাম না। আজকে আনেওয়ালা মুসিবত একটু করে সমাধান হয়েই যাবে, কি বলেন ঠিক কিনা? আল্লাহ পাক সমাধান দিতে কতক্ষণ লাগবে? আল্লাহর হাতে সব কিছু। আল্লাহর কাছে সাহায্য চাইলে আল্লাহ দয়া করবেন। এত পেরেশান হয়ে যাওয়ার কোনো কারণ এখনো ঘটে না। ধৈর্য রাখা এটাও মুমিনের দায়িত্ব, কি বলেন ঠিক কিনা?
তারপরেও আপনি আপনার আকাঙ্ক্ষা ব্যক্ত করতেই পারেন, আপনি চাইতেই পারেন। আল্লাহর কাছে আপনি জায়েজ পন্থায় চান, অসুবিধা কি, অপেক্ষা করেন। আপনি চাইলেই যে আল্লাহ দিবেন এমন তো না। চেয়েছেন, পান নাই, তো বাস্তবেই দেখা যাচ্ছে আপনাকে দিচ্ছেন না আল্লাহ, কি বলেন? তো কেউ যদি বলে হুজুর দোয়া তো করলেন কিছু হইল না, রাগ হন কেন? আল্লাহ তো রাগ হয় না। আপনি বান্দা হয়ে রাগ হয়ে যান কেন? আপনার হাত আল্লাহ ফিরিয়ে দিয়েছে, আপনি রাগ হবেন কেন? আপনি বলবেন যে আল্লাহ আমাদের উপর অসন্তুষ্ট, এই জন্য আল্লাহ আমাদেরকে মাফ করছে না। গোটা জাতিকে আপনি বলবেন যে আমাদের সীমাহীন অপরাধের কারণে আল্লাহ আমাদের উপর রাগান্বিত। আসুন আমরা জাতীয়ভাবে তওবা করি, কি বলা ডেকে না? আপনি ভাবছেন এক মহল্লায় আপনি নামাজ পড়েছেন, আপনি গোটা জাতিকে উদ্ধার করে দেবেন বৃষ্টি দিয়ে, কিভাবে ভাবেন এটা? আপনি তো জাতির রাহবান না, আপনি তো গোটা মুসলিম মিল্লাতের নেতা না। আজকে ধরেন আমি যদি এখানে দোয়া করি, এই দোয়ার কারণে হতে পারে আল্লাহ মাফ করে দিতে পারেন, কিন্তু যদি না করি গোটা জাতিকে আমাকে দায়িত্ব করতে পারবে যে হুজুরে কেন দোয়া করলো না? বলতে পারবে? পারবে না। কারণ আমি আমার কওমের দায়িত্বশীল, আমি আমার এলাকার লোকের দায়িত্বশীল, সেখানেও তো শতভাগ নেতৃত্ব কর্তৃত্ব আমার নাই। আছে কিছু বিষয় আমাদেরকে ইসলাহ করতে হবে, এগুলো দয়া পাওয়ার শর্ত। আমরা যখন পূর্বের কথা বলি তখন অনেকে আমাদেরকে তিরস্কার করে যে আমরা বংশের গৌরব করি, আমরা আমাদের দরবারের শান বাড়াই। আরে বেওকুফ, দরবারে আছে বলে তুমি আমাকে দায়ী করো, না থাকলে কি বলতা? না থাকলেও আমি এই কথাই বলতাম, তুমি আমাকে কি বলতা? এই সমাজে যারা নেককার মানুষ ছিলেন তারা যেখানে হাত বাড়িয়েছেন আল্লাহ ফিরিয়ে দেন নাই। এখনও আমরা যারা হাত বাড়াই সব হাত আমাদের ফেরত আসে না। আমরা তো আল্লাহর প্রত্যক্ষ সাহায্য পাই, কি বলে ডেকে না? কিন্তু চাওয়ার বেলায় আমাদের তমিজ থাকা দরকার। আমার ভাণ্ড ছোট, আমি দুইজনের নেতা, আমি দুইজনের জন্য চাইতে পারি। আমি গোটা বিশ্ব মুসলিম উম্মার নাজাত চাইতে গিয়ে যদি অহংকার করি যে আমি চাইলে আল্লাহ দিবে, তাহলে এটা বাড়াবাড়ি হয়ে যায় না? আমি চাইতে পারি, এটা আমার এখতিয়ার আছে, কিন্তু দেয়া না দেয়ার এখতিয়ার কার? আল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমার আজকের খুতবার বিষয় আসলে ওই প্রসঙ্গ না, পবিত্রতা বিষয়ে আলোচনা, তহারত, ওযু বিষয়ে আলোচনা। আপনারা জানেন প্রেক্ষাপট বিবেচনার ক্ষেত্রে আমি আমার স্বতন্ত্র বৈশিষ্ট্য কাজে লাগিয়ে থাকি। আজকে আপনি যদি বলেন যে বৃষ্টি দরকার, আমি বলবো কেন দরকার?